আসসালামু আলাইকুম। ঈদের প্রথম ট্যুর, ঈদের ছুটিতে আমরা সবাই বের হচ্ছি। আজকে মাওয়া যাব, সাথে ফ্যামিলি। সবাই প্রস্তুত যাওয়ার জন্য, গাড়ি বের হচ্ছে। আমরা মাওয়া ঘাট যাব, সেখানে ইলিশ খাবো। আমরা এখন উঠছি মেয়র হারিফ ফ্লাইওভারে মাওয়া যাওয়ার পথে। ঠিক ঢাকা মেডিকেলের পরেই যে লুপটা শুরু হয়েছে সেই লুপ দিয়ে আমরা উঠছি। আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি। গাড়ি অনেক দ্রুত গতিতে চলছে, 80+ স্পিড। রাস্তাটা খুবই সুন্দর। এই এক্সপ্রেসওয়ের ব্রিজগুলো খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিজে উঠছি, এখন এই ব্রিজটি পার হব। রাস্তার সাইডের লাইটগুলো অনেক সুন্দর, পুরো রাস্তায় লাইটিং করা। একটি বাস আমাদেরকে অতিক্রম করে গেল। আমরা এখন পৌঁছে গেছি মাওয়া লঞ্চ ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশের হোটেলগুলো। এখানে মূলত ইলিশ ভাজি ভর্তা পাওয়া যায়। আমাদের মাওয়া লঞ্চ ঘাটে যেহেতু পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই পদ্মা ব্রিজের ভিউটা দেখাতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো, ওই লাইটগুলোই পদ্মা সেতু। এটা নদী, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে লাইটগুলো, এটাই পদ্মা সেতু। আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি। লঞ্চ ঘাট ঘোরাঘুরি ও ইলিশ মাছ কেনা শেষে আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল। পরে আমরা খেতে আসলাম লিপ লঞ্চ রেস্টুরেন্টে। এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, ওয়েল ইন্টেরিয়র। এখানে এতটাই চাপ ছিল যে আমরা বসার জায়গা পাইনি। পরে এখান থেকে না খেয়ে আমাদের চলে আসতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ঝর্ণা আছে এখানে। অনেক সুন্দর ইন্টেরিয়র, এক কথায় ইন্টেরিয়রটা অনেক সুন্দর। মাওয়া লঞ্চ ঘাট ঘোরাঘুরি ও ইলিশ মাছ কেনা শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা একটি ব্রিজে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা খুবই সুন্দর। এই এক্সপ্রেসওয়েতে যে কয়টা ব্রিজ আছে সবগুলোই খুবই সুন্দর। পাশের আলোকসজ্জাগুলো অনেক সুন্দর। আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।